Hello everyone, I hope you are fantastic. So আজকে আমরা ব্রেকআপ রিলেটেড কিছু ইংরেজি বাক্য প্র্যাকটিস করব। সো আপনাদের লাইফে যারা ব্রেকআপ আপনাদের হয়েছে তারা আপনারা এই ইংরেজি বাক্যগুলো প্র্যাকটিস করতে পারেন, অথবা যাদের ব্রেকআপ হয়নি তারাও আপনারা এই ইংরেজি বাক্যগুলো আপনারা জেনে রাখতে পারেন। চলেন তাহলে আমরা শুরু করি। প্রথমে হচ্ছে আমি তার সাথে ব্রেকআপ করেছি। সো আমি তার সাথে ব্রেকআপ করেছি এর ইংরেজি হলো I broke up with her. I broke up with her. তো পরবর্তী বাক্যটি হচ্ছে তুমি কেন তার সাথে ব্রেকআপ করেছো? তুমি কেন তার সাথে ব্রেকআপ করেছো এর ইংরেজি হচ্ছে Why did you break up with her? Why did you break up with her? এটাকে আমরা সংক্ষেপে যদি বলি তাহলে বলতে পারি Why did you break up with her? ওকে, সো নেক্সট সেন্টেন্সটি কি সেটি আমরা দেখে নিই। আমি তার সাথে ব্রেকআপ করেছি কারণ সে আমার সাথে প্রতারণা করেছে। I break up with her because she cheated with me. আমি আবারও বলছি, I break up with her because she cheated with me. সো এইভাবে আপনি বলতে পারেন। সো নেক্সট হচ্ছে সে তোমাকে ধোঁকা দিচ্ছে। অনেক সময় আপনার বন্ধু অথবা কেউ আপনাকে এটা বলতে পারে যে সে তোমাকে ধোঁকা দিচ্ছে। সো এটার ইংরেজি হলো She is cheating to you. She is cheating to you. ওকে, পরবর্তী বাক্যটি হচ্ছে সে তোমাকে ব্যবহার করতেছে। অনেক সময় আমরা এটা কিন্তু শুনি যে তোমার কাজে জাস্ট সে তোমাকে ব্যবহার করতেছে। সো সে তোমাকে ব্যবহার করতেছে এটার ইংরেজি হলো she is using you. এখানে ব্যবহার করার ইংরেজি হচ্ছে using. সো আপনি বলবেন she is using you. সে তোমাকে ব্যবহার করতেছে। অনেক সময় আপনি শুনতে পারবেন এটাও বলা হয়ে থাকে যে সে তোমার সাথে খেলতেছে। সে তোমার সাথে খেলতেছে এটার ইংরেজি হলো she is playing with you. আমরা সবাই জানি যে প্লে শব্দের অর্থ খেলা। সো she is playing with you তার মানে হচ্ছে সে তোমার সাথে খেলতেছে। আমি তোমার সাথে ব্রেকআপ করতেছি। অনেক সময় আপনাদের দুজনের মাঝে ঝগড়া হতে পারে, তখন আপনি বলতে পারেন আমি তোমার সাথে ব্রেকআপ করতেছি। সো এটার ইংরেজি হলো I'm breaking up with you. I'm breaking up with you. ব্রেকিং আপ মানে হচ্ছে ব্রেকআপ করা। I'm breaking up with you. আমি তোমার সাথে ব্রেকআপ করতেছি। আমি তোমার সাথে ব্রেকআপ করতে চাই। তো এটাকে আপনি ইংরেজিতে বলতে পারেন I want to break up with you. Want মানে হচ্ছে চাওয়া। I want to break up. আমি ব্রেকআপ করতে চাই with you তোমার সাথে। I want to break up with you. আমি তোমার সাথে ব্রেকআপ করতে চাই। তুমি কেন আমার সাথে সম্পর্ক ছিন্ন করতে চাও? অনেক সময় আপনার পার্টনার আপনাকে এটা বলতে পারে তুমি কেন আমার সাথে সম্পর্ক ছিন্ন করতে চাও? সো এটার ইংরেজি হলো Why do you want to break up with me? Why do you want? তুমি কেন চাও to break up করতে with me আমার সাথে। তার মানে হচ্ছে Why do you want to break up with me? তুমি কেন আমার সাথে সম্পর্ক ছিন্ন করতে চাও? আমি আর তোমার সাথে থাকতে চাই না। তুমি আমার অনেক জ্বালাইছো। সো আমি আর তোমার সাথে থাকতে চাই না। সো আমি আর তোমার সাথে থাকতে চাই না এটার ইংরেজি হলো I don't want to stay with you anymore. I don't want to stay. আমি থাকতে চাই না with you তোমার সাথে anymore আর। তার মানে হচ্ছে I don't want to stay with you anymore. আমি আর তোমার সাথে থাকতে চাই না। ঠিক আছে, আমার সাথে থেকো না, আরেকজনের সাথে থেকো। সো ঠিক আছে আমার সাথে থেকো না এটার ইংরেজি হচ্ছে ওকে ফাইন, don't want to stay with me. ওকে, ঠিক আছে, ফাইন, ভালো, don't want to stay with me, আমার সাথে থেকো না। সে আমাকে ছেড়ে দিয়েছে। he dumped me. সে আমাকে ছেড়ে দিয়েছে। সো he dumped তার মানে হচ্ছে সে ছেড়ে দিয়েছে, আর মি আমাকে। he dumped me. সে আমাকে ছেড়ে দিয়েছে। আমি তাকে ছেড়ে দিয়েছি কারণ সে আমাকে মিথ্যা বলেছে। I dumped her because she lied to me. So I dumped her. আমি তাকে ছেড়ে দিয়েছি because কারণ she lied to me. সে আমাকে মিথ্যা বলেছে। So I dumped her because she lied to me. আমি তাকে ছেড়ে দিয়েছি কারণ সে আমাকে মিথ্যা বলেছে।
আমি কারো প্রেমে পড়ে গেছি। অনেক সময় আমরা কিন্তু এটা বলি, আমি কারো প্রেমে পড়ে গেছি। সো এটার ইংরেজি হচ্ছে I have fallen in love with someone. I have fallen in love with someone. তুমি সকল ওয়াদা ভঙ্গ করে দিয়েছো। You broke all the promises. You broke, তুমি ভেঙে দিয়েছো, all the promises, সকল ওয়াদা। You broke all the promises, তুমি সকল ওয়াদা ভেঙে দিয়েছো। শোনো, আমি আর তোমাকে ভালোবাসি না। সো আমি আর তোমাকে ভালোবাসি না, এটার ইংরেজি হলো I don't love you anymore. I don't love you, আমি ভালোবাসি না, anymore, আর I don't love you anymore, আমি আর তোমাকে ভালোবাসি না। সো মাই ডিয়ার ব্রাদার্স এন্ড সিস্টার্স, আই প্রে ফর ইউ যাতে আপনাদের ব্রেকআপ কখনোই না হয়। বাট ভাগ্যক্রমে যদি আপনাদের ব্রেকআপ হয়ে যায় তাহলে এই সেন্টেন্সগুলো আপনি বলতে পারেন। অথবা ইংরেজি প্র্যাকটিস করার জন্য আপনাকে কিন্তু সব ধরনের সেন্টেন্স চর্চা করতে হবে। ইউ হ্যাভ টু প্র্যাকটিস অল দ্য সেন্টেন্সেস ফর being perfect, for making sentence. So I pray for you so that you can speak English fluently and you can make any sentences in your life. So my dear brothers and sisters, if you find this video was helpful, যদি আপনি ভিডিওটা হেল্পফুল মনে করেন, so never ever forget to subscribe and hit the like button. যদি আপনি লাইকটা দেন এবং সাবস্ক্রাইব করেন, অবশ্যই আমি এই ধরনের ভিডিও আরো বেশি আপলোড করব এবং আপনারাও আরো অনেক useful sentence জানতে পারবেন। So thank you so much. I will see you very soon with another video. Have a nice day. Allah Hafiz.